নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি তানিয়া, আমার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো চলুন, আজকে একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম। এই মাছটির নাম হলো শঙ্কর মাছ, কিন্তু অনেকে এই মাছটাকে বলে থাকেন শাপলা পাতা মাছ, তবে আমরা এই মাছটিকে বলে থাকি শঙ্কর মাছ। চলুন রান্নাটা তাহলে শুরু করা যাক। আমি কিছু পরিমাণ শঙ্কর মাছ নিয়ে নিয়েছি, আর এই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এখন এই ধোয়া মাছগুলোর মধ্যে আমি কিছু পরিমাণ নুন আর কিছু পরিমাণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর মাছগুলো ভাজার জন্য কিন্তু আমি আগে থেকেই গ্যাসের মধ্যে একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। আর এখানে মাছগুলো রান্না করার জন্য দেখো কি কি মশলা লাগবে, আমি সেগুলো গুছিয়ে নিয়ে নিয়েছি। এখানে রয়েছে দুটো পাকা টমেটো, এখানে আদা জিরা গোটা জিরে রসুন বাটা, আর এখানে পেঁয়াজ বাটা। তো আমার কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। আমার দেখো তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এক পাশ ভাজার জন্য কিন্তু মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দেখো এক পাশ আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম আর এক পাশ ভাজার জন্য। এপাশ ওপাশ সুন্দরভাবে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। আমার কিন্তু আরও কিছু পরিমাণ মাছ রয়েছে। এখন ওই তেলের মধ্যে আমি আবারও সব মাছগুলোকে ভালো করে ভেজে নেব। যে কটা মাছ আমার রয়েছে আমি কিন্তু দিয়ে দিলাম। আমার সব মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এই কড়াইয়ের মধ্যে যে তেল ছিল, আমি আর এক্সট্রা করে কোনো তেল দিইনি। সেই তেলের মধ্যে কেটে রেখেছিলাম আলুর টুকরোগুলো আমি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হতে থাকুক, এর মধ্যে আমি একটা মশলা করে নেব। একটা বাটিতে কিছু পরিমাণ হলুদের গুঁড়ো আর কিছু পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এই মিশ্রণটা আপনারা করে নিতেও পারেন, আবার মশলার মধ্যে একবারেও দিতে পারেন। মশলাটা আমার কিন্তু হয়ে গেছে, আর এখানে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি একটু আলুগুলোকে এপাশ ওপাশ একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে আবার আলুগুলোকে তুলে নেব। আমার আলু ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সেই প্লেটের মাছ ভাজার প্লেটের মধ্যেই আলুগুলো তুলে নিলাম। এখন দেখো সেই কড়াইয়ের মধ্যে যেই তেলটা ছিল, আমার আরেকটু মাছের ঝোল করার জন্য আরেকটু তেল লাগবে। আমি আরেকটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি গোটা জিরে আর দুটো তেজপাতা। গোটা জিরে আর তেজপাতাটা আমার হয়ে গেছে। এখন যে কেটে রেখেছিলাম গোটা টমেটো দুটো, ওটা আমি দিয়ে দিলাম। এই টমেটোটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ফোড়নের সাথে। তারপরে আমি দিয়ে দিলাম যে পেঁয়াজ রেখেছিলাম পেস্ট করে, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা টমেটোটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে আর টমেটোর গন্ধটা না থাকে। আর একটু আমি নুন দিয়ে দিলাম এর সাথে, যাতে মশলাটা একটু নরম হয়ে যায়, টমেটোটা একদম গলে যায়। নুন দিলে টমেটো কিন্তু গলে যায় সুন্দর। দেখতেই পাচ্ছ আমার কিন্তু টমেটোটা গলে গেছে। আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো করে। এখন এই মধ্যে মশলার মধ্যে আমি বেটে রেখেছিলাম আদা গোটা জিরে আর রসুন, সেই বাটাটা আমি টমেটো মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর আপনারা মশলা যতক্ষণ সুন্দর করে কষাবেন তরকারির স্বাদও কিন্তু তত ভালো আসবে। আমি কিছুক্ষণ কষিয়ে তারপর যে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োর মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দর এসছে। এখন ভালো করে কিন্তু এখনও কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে উঠবে ততক্ষণ সুন্দর করে কষাতে হবে।
আমার আগের কালার আর এখন কালারটা দেখুন অনেকটাই তফাৎ। এখন দেখুন কষাতে কষাতে মশলাটা কিন্তু একদম লাল লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রেখেছিলাম আলু আর মাছের পরিমাণগুলো। সব আলু আর মাছগুলো দিয়ে ভালো করে এখন আবার নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি। আপনারা যে যেরকম খাবেন সে অনুযায়ী জলটা দেবেন। আমি এখানে একটু মাখা মাখা করবো, এই মাছটা মাখা মাখা খেতে ভালো লাগে, তাই আমি অল্প জল দিয়েছি। আর জলটা দিয়েছি হচ্ছে গরম জল হালকা। আর এখানে দেখুন আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম জল দেওয়ার পরে। তারপরে 10 মিনিট পর কিন্তু আমি এসে ঢাকনাটা তুললাম, আর আপনারা তো দেখতেই পেলেন কত সুন্দর হয়েছে কালারটা। এই মাছগুলো কিন্তু একদম মাংসের মতো খেতে লাগে, খুবই সুস্বাদু, দারুণ লাগে খেতে। আমাদের বাড়িতে সবাই আমরা পছন্দ করি। তো আমার কিন্তু মাছটা হয়ে গেছে, আলুগুলো দেখেছেন একদম নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আপনারা গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ ওটাও বেটে দিতে পারেন, আরও স্বাদ হবে ভালো বেশি। আমি গুঁড়োটা ছিল তাই গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আমার একদমই রেডি মাছের ঝোল। পুরো ঝোল করিনি, একদম কষা কষা করেছি। তো দেখুন কেমন হয়েছে আমার আজকে শঙ্কর মাছের রান্নার ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।